ভাইয়া। কিরে বুলেট, কি খবর তোর? আপনার জন্য স্পেশাল ঠান্ডা লেবুর শরবত। ওটা শরবত কেন? ভাইয়া, আপনাদের দোয়ায় আগামী শুক্রবার আমার বিয়া। বলিস কি, তোর বিয়ে? হ্যাঁ ভাইয়া, মা একটা সুন্দর মাইয়া দেখছে, ওরা আবার 2 লাখ টাকাও দিব। এই প্রোডাকশন বয়ের কাজ আর করুম না, বিয়ার পরে একটা দোকান দিব। তোর তো বয়স অনেক কম, আর তুই যাকে বিয়ে করবি তার বয়স নিশ্চয়ই তোর চেয়ে অনেক কম। বিয়ে কেন? মা বাড়িতে একা থাকে, মায়ের সাথে তো একটা লোক লাগে ভাইয়া। সেই জন্য কি বিয়ে করে তুই একটা মেয়ের জীবন নষ্ট করবি? ভাইয়া তুমি কি বুঝবা, বাড়িতে থাকতে গেলে টাকার দরকার আছে না। ভাইয়া শরবতটা খান, গলে যাচ্ছে তো বরফ। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। থ্যাংক ইউ স্যার। আমি আর সত্যিই গর্বিত, আমাদের কলেজ থেকে এই প্রথম কেউ একজন স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে গেল। শুধু বিদেশ কেন, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিতে পড়তে গেছে স্কলারশিপ নিয়ে। হ্যাঁ, আমি চাই আমাদের গ্রামের আরো অনেকেই দিন মতো স্কলারশিপ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বিদেশে পড়তে যায়। সত্যি তিনি, তোমাকে নিয়ে আমরা অনেক গর্বিত। তা তুমি কি করবে, মানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি আসছেন, ম্যাডাম আসছেন আমাদের বাড়িতে, আমাকে ফুলের সম্বর্ধনা জানিয়েছেন, এটা আমার জন্য খুবই গর্বের। আজ আমি অনেক আনন্দিত। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম থেকে অক্সফোর্ডে পড়তে যাওয়া আমার পক্ষে সহজ ছিল না, যদি কিনা আমার বাবা মা আপনারা আমাকে সহযোগিতা না করতেন। অক্সফোর্ডে কাটানো প্রতিটি মুহূর্তে গ্রামের মানুষকে, গ্রামকে, সব কিছু অনেক মিস করেছি। তখন মনে মনে একটা কথাই শুধু ভেবেছি, যদি সুযোগ হয় আমি আমার গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। আমার মনে হয় এখন সেই সময় এসেছে। স্যার, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, আর এই জন্য আমি আমাদের গ্রামে একটি সচেতন ক্লাব প্রতিষ্ঠা করতে চাই। তা এটা কি শুধু নারীদের জন্য নাকি পুরুষদের জন্য? স্যার, সচেতনতা আসলে পুরো সমাজের সবার জন্য, তবে নারীদের উপর আঘাত আসে বেশি। আজকের কিশোর কিশোরীরা আগামীর বাবা মা, তাই কিশোর কিশোরীদের যদি সচেতন করা যায় তাহলে পুরো সমাজটাই সচেতন হয়ে যাবে, তাই না? বাহ, স্যার, ম্যাডাম, আপনারা একটু মিষ্টি মুখ করে যাবেন। আমি আসছি। নে মা, দুধটা খায় নে। একটু দাঁড়াও মা, হাতের কাজটা সেরে নেই। আচ্ছা, তুই যে তখন কইছিলি যে কি ক্লাব বানাবি, কিসের ক্লাব? ও, সচেতন ক্লাব। এইসবের দরকার নেই। এই ক্লাব টেলাব কি ভালো জিনিস নাকি? মা, তুমি এই কথা বলছো?
দেখ তিন্নি, আমি কই কি কয়েকদিনের জন্য তুই আইসস, ঘুর ফির, যা মন চায় খা। এই ক্লাব টেলাব বানানোর টেনশন মাথা থেকে যাইরা ফেল। মা, আমার বিদেশ যাওয়া কিন্তু তোমার ইচ্ছাতেই হয়েছে। বাবা সব কিছুর অ্যারেঞ্জ ঠিকই করছে, কিন্তু তুমি যদি জেদ না ধরতা তাহলে কিন্তু আমি বিদেশ যেতে পারতাম না। সব ঠিক আছে, আমি কিন্তু তোরে বিদেশে ভালো হওয়ার জন্যই পাঠাইছিলাম। কিন্তু মা, আমাকে কি তোমার খারাপ মনে হয়? খারাপ ভালো বুঝি না, আমি তোরে বিদেশে পাঠাইছি লেখাপড়া শিখা দেশের মুখ উজ্জ্বল করার জন্য, এইসব ক্লাব টেলাব করার জন্য না। মা, আমি সব সময় বলি আমি গর্বিত যে তোমাদের মতো বাবা মায়ের সন্তান আমি। তোমরা এই গ্রামে থেকেও আমাকে বিদেশে পড়তে যাওয়ার ডিসিশন নিয়েছো, এটা কিন্তু অনেক বড় একটা ডিসিশন। তোর একটা কথা বলি মা, তুই ক্লাবের চিন্তাটা মাথা থেকে ঝাইরে ফেলাইতে। মানুষ তোরে মন্দ বলুক এটা আমি চাই না। মানুষ কেন আমাকে মন্দ কথা বলবে? ক্লাব মানে তো খারাপ জিনিস, এই যে নাটক সিনেমায় দেখায় না। আহা মা, এই ক্লাব সেই ক্লাব না। এই ক্লাবে আমরা সচেতনতামূলক আলোচনা করব। এখান থেকে সবাই অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, সচেতন হবে। সব ক্লাব তো খারাপ হয় না মা। তাহলে সিনেমায় কি ভুল কথা বলে? তুই কি আমারে পাগল পাইছস? আমি চাই তোমার মতো আরো মায়ের জন্ম হোক, সবাই সচেতন হোক, সবাই ভালো ভালো কাজ করুক। এই গ্রামের এত মানুষে তুই একলা কিভাবে সচেতন করবি? এই তো মা, ঠিক কথা বলছো। আমি একা পারবো না বলেই তো ক্লাব প্রতিষ্ঠা করছি, যাতে সকলে এই চিন্তার সাথে একমত হয়, সবাই একসাথে কাজ করতে পারে। কি জানি বাপু, এত শত বুঝি না। দুটা ঠান্ডা হয়ে যেতেছে, খাইলো। যাই করস মা, কোনো যেন ঝামেলা না হয়। মা, তুমি একদম টেনশন করো না, কোনো ঝামেলা হবে না। কাজটা শেষ করে তাড়াতাড়ি ঘুমাইতে আয়, অনেক রাত হয়েছে। ঠিক আছে মা, তুমিও যাও, ঘুমায় পড়ো। স্যার, এইসব কি শুনতেছি? আমাকে স্কুলে নাকি ক্লাব খোলা হইতেছে। না মানে স্কুল তো এখন বন্ধ, স্কুল খুলুক, তারপর ভালো করে শুনি। শোনেন স্যার, এই আলতু ফালতু কাজ আমাদের স্কুলে করা যাবে না। ও কি ভাবছে? ও বিদেশে থেকে লেখাপড়া করে আইছে, এই জন্য ও যা বলবে তাই করা লাগবে? দেখা যাক কি করতে চায়। না স্যার, আপনি কিন্তু এসব মাইনে নিন না। আচ্ছা, আমাগো গ্রামে কি কোনো সমস্যা আছে? নাই তো। তাইলে স্যার এসব ক্লাব ক্লাব করে কী করব? তাছাড়া শুনছি স্যার এই ক্লাবে নাকি এই খারাপ কাজ টাজ হয় বলে স্যার। সব ক্লাবে তো আর খারাপ কাজ হয় না। আর ও তো বলছে যে ওই সচেতন ক্লাব করবে। না স্যার, ওর কথা একদম কান দিন না তো। সচেতনতার কথা কইব, দেখা যাব খারাপ কাজ করলো। হ্যাঁ, মানে বিষয়টা নিয়ে এখনই তো পুরোপুরি কিছু বলা যাবে না, ভালো করে শুনি নেই, পুরোপুরি জানতে হবে বিষয়টা কি। স্যার, যা করার তাড়াতাড়ি করেন তো। আর একবার যদি ক্লাব গঠন হয়ে যায় তাইলে তো আর স্যার সহজে বন্ধ করা যাবে না। দেখেন, আমার সাথে কিন্তু এই বিষয়ে আর কোনো কথা হয়নি ওর সাথে কথা বলি, তারপরে পুরোপুরি সিদ্ধান্ত নেব। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ? ম্যাডাম, বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আচ্ছা তিন্নি, তোমার মাথায় এই প্ল্যানটা আসলো কি করে বলো তো? ম্যাডাম, আমি যখন বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন দেশের মানুষকে খুব বেশি মিস করতাম। তখন মনে মনে একটা কথাই ভাবতাম, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। কিন্তু সচেতন ক্লাব কেন? তুমি স্কুলে একটি পাঠাগার করতে পারতে, তারপরে নাচ গানের ক্লাস খুলতে পারতে। ম্যাডাম, তাতে কি সত্যি সবাই সচেতন হতো? কারণ গ্রামের মানুষরা তো তাদের সমস্যাগুলোই আইডেন্টিফাই করতে পারে না, সমাধান কি করে করবে? তুমি কি সমস্যার কথা বলছো আমি বুঝতে পারছি না। আমাদের চারপাশে প্রতিনিয়ত অনেক সমস্যার জন্ম হয়, যেগুলো আমরা চোখ থাকতেও দেখতে পাই না। যেমন? যেমন একটি শিশু জন্মের পর থেকেই অনেক সমস্যা নিয়ে বেড়ে ওঠে। পরিবার সচেতন হলে শিশুটি রেহাই পায়, কিন্তু পরিবার যদি সচেতন না হয় সে সমস্যার জালে বন্দী হয়ে বড় হয়।
আর জীবনের শুরুতে যে শিশুটি ট্রমা নিয়ে বড় হতে থাকে তা কাটিয়ে ওঠা কিন্তু সবার পক্ষে সম্ভব না। আচ্ছা, এই সচেতন ক্লাবে কি আমরাও থাকতে পারবো? ম্যাডাম, আপনারা থাকলে তো ভালো হয়। ঠিক আছে, তাহলে বিকেলে তুমি আমাদের বাড়িতে এসো, মেয়েদেরকে আসতে বলবো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি তাহলে আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঋতু না? তিন্নি, কেমন আছিস তুই? তুই কবে দেশে ফিরলি? আরে দোস্ত, এই তো 2 দিন হয়েছে দেশে ফিরছি। তোর কি অবস্থা? এই তো যাইতেছে। তুই আসছিস এটা বললে তো আমি আরো আগে তোর সাথে দেখা করতাম। তা কয়দিন থাকবি তুই দেশে? আমি ঠিক করেছি আমি সারা জীবন এই গ্রামে তোদের সাথেই থাকবো। কি কস তুই? এই গ্রামের মধ্যে তুই কি করবি? এই গ্রামে আমার করার মতো অনেক কাজ আছে। আমি চাই আমার সব কাজে তুই কিন্তু আমার সাথে থাকবি। তুই যখন কইছস আমি আছি। আরে বোকা, আমি বলছি বলে কি তোর আমার সাথে থাকতে হবে নাকি? তুই আমার সাথে কেন থাকবি এটা জানাটা তোর কিন্তু অনেক জরুরি। আমি কিন্তু তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আচ্ছা, আমি তোকে সব খুলে বলতেছি। আমি ঠিক করেছি এই গ্রামে একটা ক্লাব প্রতিষ্ঠা করব। আর এই ক্লাবের কাজ হবে গ্রামের সকল কিশোর কিশোরীকে সচেতন করা। আচ্ছা, আমরা কি কি সচেতন করব? আমরা গ্রামের কিশোর কিশোরীদেরকে অনেক কিছু সচেতন করতে পারি। আচ্ছা চল, যেতে যেতে বলি। তারপর তোর কি অবস্থা? তুই তো যাইতেছিস এরকম। ম্যাডাম তোরে আর আমারে যাইতে কইছে, তিন্নি আপুদের বাড়িতে আর না হলে ম্যাডামের বাড়িতে। কি কারণে যাইতে কইছে জানোস কিছু? না এখনো জানি না, গেলে পরে জানা যাব। ওই আমার না অনেক ভয় করতেছে, যদি বকা টকা দেয়। আচ্ছা সাদিয়া, তোর কি কোনো খবর আছে? খবর? কি খবর? আরে ঢাকার খবর। তোরা দেখা করবি না? হ্যাঁ, কিন্তু এখন দেখা করবো না। হ্যাঁ কইছে সামনে হের পরীক্ষা, পরীক্ষা শেষ হইলে তারপরে দেখা করব। তোর তো কপাল ভালো, গ্রামে বসে ফেসবুকে এমন একটা ভালো মানুষ পাইছিস। তা তো সত্যি, আমার কপাল অনেক ভালো, আমার 7 জন্মের ভাগ্য এমন একটা ভালো মানুষ পাইছি। আচ্ছা তোরা বিয়ে করবি না? হ্যাঁ কইছে অনার্স পাস করার পর একটা চাকরি নেব, এরপরই বিয়া। তোর তো একটা গতি হইলো, আমার যে কি হইব, মা বাবা যে কার সাথে আমার বিয়ে দিব কে জানে। জানোস হ্যাঁ না অনেক বড় লোক। তাই নাকি? তোরে কিছু পাঠায় না, যেমন জিনিসপত্র? আরে হ্যাঁ তোমার প্রায় কয় জিনিসপত্র পাঠাবো, আমি কই যে না আমার কিছু লাগবো না। মনে হয় দেখা হইলে দিব। তা তো দিবই। আচ্ছা জানোস হ্যাঁ আমার জন্য একটা নতুন ড্রেস কিনছে, আমারে ছবিও পাঠাইছে। তাই নাকি? তো নিয়ে নে। আচ্ছা এসব বলতে বাদ দে, চল দিনে যেতে সাম কর। আচ্ছা ম্যাডাম, কি হচ্ছে বলুন তো? স্যার, তিন্নির বিষয়ে? আরে না না, তিন্নির বিষয়ে না, ও যা করতে চাচ্ছে সেই বিষয়ে। ও চাচ্ছে গ্রামের মানুষকে সচেতন করতে। গ্রামের মানুষ কি অসচেতন আছে? সবাই তো তাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে, তারপরে ফ্যামিলি প্ল্যানিংয়ের কার্যক্রম চলছে, সবাই টিউবওয়েলের পানি খাচ্ছে। তাহলে সম্ভবত অন্য একটা সচেতনতার বিষয় স্যার। কিন্তু ম্যানেজিং কমিটি তো খেপে যাচ্ছে। একজন আমার কাছে এসেছিল, রীতিমতো আমাকে শাসিয়ে গেল। কেন স্যার? এখানে দোষের তো কিছু দেখছি না। ও যা করছে যা বলছে ভালোই তো বলছে। আহা, কি সেই ভালো সেটা তো বুঝতে পারছি না। এর জন্য তো ওকে একটু সময় দিতে হবে, তাই না স্যার? সে তো বুঝলাম, কিন্তু গ্রামের মানুষ খেপে গেলে তো মুশকিল। যাই হোক স্যার, তিন্নির এই উদ্যোগ কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু কি শুনে আপনার ভালো লেগেছে সেটাই তো বুঝতে পারছি না। ও যেটা বললো তাতে মনে হলো নতুন বিষয়। আমি বরং এক কাজ করি স্যার, আমি ওকে আপনার কাছে পাঠিয়ে দেই, আপনি ওর মুখ থেকেই শুনে নেন। সেটাই বোধহয় ভালো হবে। ও কি করতে চায় সেটা ওর মুখ থেকে শুনলেই ভালো, তাহলে আর কনফিউশন থাকে না। ঠিক আছে স্যার, আমি ওকে খবর দিচ্ছি। সেটাই ভালো। ঠিক আছে, আমি তাহলে আসি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে লিয়া, তুই তো এখনো বললি না তোর কারে দেখলে ভয় লাগে? সাদিয়া, সব সময় কি সব কথা বলা যায়? তুই কেন আমার বিরক্ত করতেছিস? খারাপ জিনিস নিজের মনে চাপা রাখতে নাই, চাপা রাখলেই ক্ষতি। তার চাইতে আমাদের বল, তোর মন হালকা হবে।
সত্যি রে, সেদিনের কথা মনে পড়লে এখনো আমার ভয় লাগে। কিরে হাকুরে চাই রিসোর্স কেন বুধ দেখতেছিস নাকি? আপনি এখানে? ডরের কি আছে? আমি তো তোর আকমল চাচা। বাড়িতে কেউ আছে? না, বাবা মায়ের হলে হসপিটালে গেছে। হ্যাঁ, ছোট মানুষ, এত কাজ কাম করস কেন? হ্যাঁ, এই বয়সে তো কাজ কাম কেউ করে? করে না। রিয়া, মন খারাপ করিস না, আমরা এখন থেকে এ ব্যাপারে সচেতন থাকবো। লিয়া, দেরি হয়ে যেতেছে, পরে আম্মা আব্বা বকা দিব। চল আমরা যাই গা, চল। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কি করেন আপা? এই ভাত চড়ামু। ও আচ্ছা, তিনি কই? তিনি স্কুলে গেছে। কেন, ওনা ভার্সিটি পাস করছে, স্কুলে গেছে কেন? ও বুঝছি, মাস্টার হিসেবে যোগ দিছে স্কুলে? না না না, ওর তো পড়াশোনাই এখনো শেষ হয় নাই। পড়াশুনো শেষ হয় নাই তো স্কুলে গেছে কে? কেন, স্কুলে যাওন কি বারণ? না না, সেটা কইতাছি না, মানে কখনো তো শুনি নাই কেউ ভার্সিটিতে পড়ে আবার স্কুলে যায়। বাদ দেন এসব। শুনলাম ও নাকি কি ক্লাব টেলাব করতেছে? হ, খেলাপ করতেছে, গ্রামের মানুষের ভালোর জন্যই করতেছে। কি গ্রামের ভালো হইবে তো কেরা জানে, কখনোই শুনি নাই যে কেউ ক্লাব করে জীবনে ভালো কিছু করছে। গোলাপি, তুই কোনো দিন দেখছস এই গ্রামের কোনো পোলাপান বিদেশে গেছে পড়াশোনা করতে? আমার তিন্নি গেছে। তুই কেমনে বুঝবি কোন ক্লাব দিলে ভালো হয়, কোন ক্লাবে খারাপ হয়? হ্যাঁ, তুই বুঝবি কেমনে? আপা, আমার ভালো মন্দের বিষয় না, কথা হইতেছে গ্রামের সকল পোলাপান ওই ক্লাবে নাকি যোগ দিতেছে। এমনিতেই পোলাপান পড়াশুনো করে না, এর উপরে যদি ওই ক্লাবে যোগ দেয় পড়াশুনো তো সব শিখাই উঠবো। গোলাপি, আর কিছু কবি? কোনে থাকলে ক, আর নাইলে বাড়িতে যা। আপনার কি মনে হয় আপনার সঙ্গে কি আমার খোঁজ গল্প করার সময় আছে? বাড়িতে আমার মেলা কাজ, আসি। যা, কাজ কর। প্রচণ্ড গরমে জনজীবন আজ বিপর্যস্ত। কিছুই কি করার নেই আমাদের? এই মামা, মামা এই গরমে বিশুদ্ধ খাবার পানির বোতল সঙ্গে রাখতে হবে। আরে মামা, আমি ডেইলি 2.5 থেকে 3 লিটার পানি খাই। এই যে দেখেন মামা, আমি সবসময় পানির বোতল সাথে রাখি। খুব ভালো, চলো। আচ্ছা, আসেন। চলো। স্যার, এই গরমে গোসল করি একবারেরও বেশি। কাজের ফাঁকে ফাঁকে আবার বিশ্রাম নিই বারবার। নে বাবা।
শরবত খা। এই চলো চলো, ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে তো। ও হ্যাঁ চলো। ভাইয়া খুব বেশি প্রয়োজন না হলে ভাবিকে নিয়ে ভর দুপুরবেলা চেক আপের জন্য বের হলো না। বেলা পড়লে রোদটা কমে যাবে, তখন বের হয়েও। আর অবশ্যই ঢিলে ঢালা হালকা কালার ড্রেস পরে বের হয়েও। এই চরম গরমে আমাদের সবাইকে মেনে চলতে হবে সহজ কিছু নিয়ম। এছাড়াও শিশু, গর্ভবতী মা, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, বয়স্ক মানুষ ও অন্যান্য রোগে আক্রান্ত মানুষদেরও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো গরম সংক্রান্ত স্বাস্থ্য পরামর্শের জন্য প্রয়োজনে কল করুন স্বাস্থ্য অধিদপ্তরের 16263 নাম্বারে। গরম যখন চরমে, সবাই চলি নিয়মে।